শীতের শেষে বা গরমের শুরুতে টাটকা টমেটো দিয়ে রুই মাছের এই পাতলা ঝোলটা কিন্তু আমার খুব প্রিয়। যারা প্রতিদিনের খাবারে একটু স্বাস্থ্যকর আর জিভে জল আনা বা আশার স্বাদ খোঁজে, আজকের রেসিপিটা তাদের জন্য। তো আজকে আমি তোমাদের সাথে এই রুই মাছের ঝোলটা বা রেসিপিটা শেয়ার করব। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো মাছগুলো রান্না করার জন্য সর্বফার্স্ট আমাদের লাগবে মাছ। এখানে আমি নিয়ে নিছি টমেটো, আর এখানে আমি পাকা টমেটোটা নিয়ে নিছি। আর এখানে আমি 3টা টমেটো নিয়ে নিছি। তোমরা চাইলে টমেটো কমিয়ে বাড়িয়ে কম বা বেশি নিতে পারো। তো এই টমেটোগুলোকে আমি এখন ছোট ছোট পিস করে কেটে নেব। তো তোমরা চাইলে কিন্তু এই টমেটো কেটে তারপরে ব্লেন্ড করে তারপরে কিন্তু তরকারির মধ্যে ইউজ করতে পারো। তো সেটাতে অনেকটা সহজ হয় আর অনেকটা জুসি টাইপের হয়, বা টমেটোর সসের মতো করে তৈরি করে নিতে পারো। তো এখানে আমি টমেটোটাকে ছোট ছোট টুকরো করে তারপরে কিন্তু সবগুলো টমেটো আমি কেটে নেব। তো এভাবে করে তারপরে কিন্তু সবগুলো টমেটো আমি কেটে নিছি, দেখতেই পাচ্ছ। তো সবগুলো টমেটো এভাবে কেটে নিছি। আর এখানে আমি নিয়ে নিছি মাছটাকে ধুয়ে তারপরে কিন্তু এখানে আমি মশলা মাখানোর জন্য নিয়ে নিছি। গুরুত্বপূর্ণ টিপস: রুই মাছটা ধোয়ার পর একটু লেবুর রস আর লবণ দিয়ে মেখে 5 মিনিট রেখে ধুয়ে নেবে, এতে মাছের কোনো আষ্টে গন্ধ থাকবে না। তো এভাবে করে ধুয়ে নিলে কিন্তু আষ্টে গন্ধটা থাকে না। তো তারপরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিছি আদা রসুনের পেস্ট, আর হলুদের গুঁড়ো, আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। তো সবগুলো উপকরণ দিয়ে তারপরে কিন্তু ভালোভাবে মাছগুলোকে আমি মেখে নেব। তো এভাবে করে মাছগুলোকে ভালোভাবে মেখে নিলে মাছের গায়ে কিন্তু মশলাটা ভালোভাবে মেখে যায়। তো দেখো, এইভাবে করে সম্পূর্ণ মাছটাকে আমি ভালোভাবে মাখিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে মাছটাকে ভাজার জন্য চলে আসছি। তো এক এক করে সবগুলো মাছ এখানে আমি দিয়ে দেব। তো মাছগুলোকে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে তারপরে কিন্তু আমি লাল করে ভেজে নেব। তো তোমরা কি জানো মাছে ভাতে বাঙালি কথাটি কেন বলা হয়? কারণ এই রুই মাছ আর টমেটোর ঝোলটা দিয়ে যখন তোমরা এক থালা গরম ভাত খাবে তখন বুঝবে তৃপ্তি কাকে বলে। সত্যি বলতে রান্নাটা শুধু প্লেটের জন্য নয়, মনের জন্য হওয়া উচিত। আমি যখন তোমাদের জন্য এই সহজ রেসিপিগুলো শেয়ার করি, আমার মনটা খুশিতে ভরে যায়। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে মনে হয় আমরা সবাই একটা বড় পরিবারের মতো, তাই না? তো মাছগুলো ভাজার পরে কিন্তু এখানে আমি হাঁড়িতে নিয়ে নিছি তেল আর পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিন্তু সফট করে ভেজে নেব। দেখো, একেবারেই কিন্তু বেরেস্তার মতো করে ভেজে নিছি। তারপরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব আদা রসুনের পেস্ট। আর আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু ভালো করে ভেজে নেব। আর আদা রসুনের পেস্টটাকে ভালো করে ভেজে নিলে হয় কি, আদা রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেটা কিন্তু আসে না। তারপরে কিন্তু এখানে আমি মশলা কষানোর জন্য পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা অ্যাড করার পরে কিন্তু অনবরত ভালো করে নেড়ে চেড়ে আমি এখানে অ্যাড করে দেব মশলা। আর এই মশলাটা কিন্তু তোমরা যে যেমন খাও তেমনই দিতে পারো। তো মশলাটাকে দেওয়ার পরে কিন্তু ভালোভাবে আমি ভেজে নেব। তো দেখো, অনবরত নেড়েছে তারপরে কিন্তু মশলাটাকে আমি ভেজে নিচ্ছি। তো এভাবে করে একেবারে মশলাটাকে কিন্তু ভেজে নিচ্ছি। তো মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দেব কেটে রাখা টমেটো। আর এই টমেটোগুলো একদম সব শেষে না দিয়ে মশলা কষানোর সময় দিলে ঝোলটা খুব সুন্দর ঘন আর টক মিষ্টি একটা আমেজ আসবে। আর টমেটোটা দেওয়ার পরে অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু এই টমেটোটাকে একটু ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। আর টমেটোটা একটু সিদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু একটু নেড়ে চেড়ে আমি
নাড়াচাড়া দিয়ে নেব। তো অনবরত নেড়েচেড়ে তারপরে কিন্তু টমেটোটাকে আরেকটু ভাজা ভাজা করে নেব। তো এভাবে করে তারপরে কিন্তু টমেটোটাকে আমি একেবারেই টমেটোর সসের মতো করে জুসি করে নেব। আর জুসি করে নেওয়ার পরে দেখবে টমেটোটা কিন্তু একেবারেই জুসি টাইপের হয়ে গেছে। তারপরে কিন্তু একটু ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে কিন্তু আবার ঢাকনাটা তুলে আমি আরেকটু নেড়েচেড়ে দেব, যেহেতু তেলটা ছেড়ে দিছে। এই পর্যায়ে এসে টমেটোটাকে আরেকটু নেড়েচেড়ে আমি অনবরত নেড়েচেড়ে দেব। তো এভাবে করে তারপরে কিন্তু এই টমেটোটাকে ভাজা ভাজা করে নেব। তারপর কিন্তু এখানে আমি অ্যাড করে দেব পানি। আর ঝোল দেওয়ার সময় হালকা গরম পানি ব্যবহার করবে, এতে রান্নার স্বাদ ও কালার দুটোই দুর্দান্ত থাকে। তো দেখো আমি কিন্তু পানিটা অ্যাড করে দিছি। দেওয়ার পরে কিন্তু একটু ঢেকে দেব যাতে ঝোলটা একটু বলক চলে আসে। তো দেখো ঝোলটা কিন্তু বলক চলে আসছে। এই পর্যায়ে এসে ঝোলটাকে একটু নেড়েচেড়ে তারপরে কিন্তু এই লবণটা দেখে আমি এখানে মাছগুলো অ্যাড করে দেব। তো দেখো, তো এখানে কিন্তু আমি মাছগুলোকে একে একে সবগুলো মাছ অ্যাড করে দেব। তো দেখো এভাবে করে সবগুলো মাছ অ্যাড করে দেওয়ার পরে কিন্তু একটু নেড়েচেড়ে তারপরে কিন্তু এই তরকারিটা আমি একটু ঢেকে দেব। আর ঢেকে দেওয়ার পরে যখন নাকি বলক চলে আসবে তখন কিন্তু ঢাকনাটা খুলে তারপর আমি একটু নেড়েচেড়ে দেব। আর নেড়েচেড়ে দেওয়ার পরে দেখো ঝোলটা কিন্তু অনেকটাই বলক চলে আসছে। এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দেব ধনেপাতা কুচি। তো ধনেপাতা কুচিটা দেওয়ার পরে আমি আরেকটু ঢেকে দেব যাতে ধনেপাতা কুচির যে অ্যারোমাটা আছে সেটা কিন্তু পুরো ছড়িয়ে যায়। তো দেখো মাছের ফাইনাল লুকটা দেখো কতটা একেবারে লোভনীয় হয়েছে। আর তেলটা কিন্তু একেবারেই ঝোলের উপরে উঠে গেছে। আর এভাবে করে রান্না করলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আর যেহেতু এটা টমেটোর ঝোল, সেই ক্ষেত্রে কিন্তু একেবারেই লাল লাল কালার হয়েছে। আর ঝোলটা কিন্তু অনেকটা লোভনীয় হয়েছে, দেখতেই পাচ্ছ। তো আমি পরিবেশন করে নেব। তো তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের রুই মাছের টমেটোর ঝোল। এটা দেখতে যেমন কালারফুল হয়েছে, খেতেও কিন্তু ঠিক ততটাই মজার। তোমরাও বাড়িতে আমার মতো করে ট্রাই করো আর জানি কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক দিও আর আমার সাথে এভাবে ভালোবাসা দিয়ে থেকো, আমার পাশেই থেকো। আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর এই রেসিপিটা অবশ্যই কিন্তু ট্রাই করে দেখবে কেমন হয়েছে। তো এভাবে করে আমার পাশে থাকবে। আল্লাহ হাফিজ।